লোকগান কিংবা বাউল গান বাঙালির আত্মিক দর্শন এবং সম্প্রীতির বাহন। মানব জীবনের শূন্যতা, ব্যর্থতা, প্রেম, প্রত্যাশার আরতি থাকে লোকগানের প্রতিটি পংক্তিতে। সুপ্রিয় সুধী, বাংলাদেশ টেলিভিশনের প্রতি রবিবারের লোকগানের অনুষ্ঠান বাঁশরীতে আজকের পর্বে সঞ্চালনায় থাকছি আমি সৈয়দা আখি হক। প্রিয় সুধী, আমাদের আজকের বাঁশরীর প্রথম শিল্পী দীপ্তি রাজবংশী। তার কণ্ঠে আমরা শুনব পরপর দুটি গান। চলুন তার সঙ্গে কথা বলি এবং গান শুনি। দিদি, আপনাকে স্বাগত বাঁশরীতে। কেমন আছেন আপনি? আমি আছি, মোটামুটি চলে যাচ্ছে দিন। আমার খুব ভালো লাগছে আপনাকে কাছে পেয়ে। কোন গান শোনাবেন প্রথম? আমি আজকে গাওয়ার জন্য কেন যেন আমার মন থেকে আসলো, আমি নির্বাচন করলাম দুটো গান, এবং মজার ব্যাপার হলো দুটো গানেরই সুরকার আমার প্রয়াত স্বামী ইন্দ্রমোহন রাজবংশী। কারণ ওর সুরগুলোতে আমার সুবিধা ছিল কি, আমার গলার রেঞ্জ বুঝে সে সুর করতো, এবং সেটা আমি যেমন গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম তেমন এটা একটু শ্রোতাপ্রিয়তাও পেয়ে যেত। প্রথম গানটি, বিচ্ছেদী গানটির গীতিকার হচ্ছে হামিদুল ইসলাম সাহেব। প্রয়াত শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী এবং তার সহধর্মিণী দীপ্তি রাজবংশী, এনাদের সম্পর্কে আসলে নতুন করে বলার কিছু নেই, যাদের কণ্ঠে বহমান রাজবংশীয় ধারা। দর্শক, শুনি তাহলে এবারের গানটি। পীড়িতের আগুন মনে জলে রইয়া রইয়া রে, প্রাণ থাকিতে একবার দেখাতে ও বন্ধু, একবার দেখাতে। তুই প্রেমে শিখালি মন প্রাণ সব হইরারে নীলি, আশা দিয়া বাসা বাঁধলি না। আমি কইতে নারী সইতে নারী রে, দেখা
একবার দেখা দে ও বন্ধু, একবার দেখা দে। চমৎকার একটি পরিবেশনা দেখলাম দীপ্তি রাজবংশীর কণ্ঠে। এবার আমরা যাব দ্বিতীয় গানে। দিদি, লোকগানে আপনার কোনো স্মৃতিচারণ আছে কিনা যেটা আমাদের কাজকে বলা যায়? পুরো জীবনটাই বলতে গেলে গানময় এবং গান নিয়ে অনেক অনেক স্মৃতি। ছোটবেলা থেকে যখন আমি ক্লাস 3-তে পড়ি তখন থেকে ওস্তাদের কাছে আমার উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম এবং নজরুল সঙ্গীতের উপরে আমার প্রশিক্ষণ নেওয়া। পরবর্তীতে লোকসঙ্গীতের ঘরে এসে সেই গান শুনে কী যে মোহ তৈরি হলো, তখন থেকে আমি লোকসঙ্গীত চর্চা করা শুরু করলাম এবং রেডিও টেলিভিশন সব জায়গায় লোকসঙ্গীতেই অডিশন দিয়ে পাশ করলাম। সে আজকের কথা না, প্রায় অর্ধ শতাব্দী আগের কথা গিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমাদের প্রিয় শিল্পী দীপ্তি রাজবংশীর কণ্ঠে এবার শুনবো দ্বিতীয় পরিবেশনা। প্রতি দয়াল তোমার দয়া হবে কবে, আমার প্রতি দয়াল তোমার দয়া হবে কবে। তুমি চিরকাল কি আমার থেকে দূরে দূরে রবে, আমার প্রতি দয়াল তোমার দয়া হবে কবে। দুঃখী যারা তারাই তোলয় তোমারি শরণ, এই দুঃখিনী কবে পাবে ওই রাঙা চরণ। দিন দুঃখিনীর এই মিনতি বাউল গানের প্রতিটি পংক্তি এবং পরতে পরতে ছড়িয়ে আছে সাধন তত্ত্বের গভীর রহস্য। তাই তো সাধকরা গানের মধ্যেই করেন ঈশ্বরের প্রার্থনা। গান নিয়ে আসছেন প্রিয় শিল্পী ফুলরেনু রায়। চলুন কথা হয়ে যাক তার সঙ্গে। দিদি, আপনাকে স্বাগত বাঁশুড়িতে। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি।
আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি আপনাকে কাছে পেয়ে। আজ কোন গান শোনাবেন? শাহ আব্দুল করিম মহোদয়ের গান করব, সখী তোরা প্রেম করিও না। প্রেম পবিত্র, প্রেম সত্য। তবে সাধক কেন বলেছেন সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না? চলুন তাহলে পুরো গানটা শুনি। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুনে পীড়িতের কলঙ্কের ঢোল। প্রেম করে ভাসলো সাগরে, অনেকে পাইল না কুল। জগৎ জুড়ে বাজে শুনে পীড়িতের কলঙ্কের ঢোল। দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল মান রইল না। দিতে গিয়ে প্রেমের মাসুল মানকুল মান রইল না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। পীড়িতে পীড়িতে সবাই করে, পীড়িতে সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। পীড়িত পীড়িত সবাই করে, পীড়িতে সামান্য নয়। কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। পীড়িত করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। করছে যে জন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না, পীড়িত ভালা না। সখী তোরা প্রেম করিও না। লৌকিক বাংলার সমাজ, সংস্কৃতি এবং ধর্মে বাউল একটি বড় জায়গা দখল করে আছে। তাই তো বাউলের সাধনা এবং সঙ্গীত মানুষের অধ্যাত্ম ক্ষুধা তৃষ্ণা নিবারণ করে অনায়াসে। এমনই দুটি গান শোনাবেন আজকের বাঁশুরির শেষ শিল্পী শ্যামল কুমার পাল। দাদা, আপনাকে স্বাগত বাঁশুরিতে। আপনাকেও স্বাগত। কেমন আছেন? আমি ভালো আছি। কোন গান শোনাবেন আজ? ফরিদপুরের পল্লীকবি জসিমউদ্দিনের একটি বিখ্যাত গান আছে, সাজু এবং রূপাইয়ের যে প্রেম বিরহ, সেই গানটি আমি প্রথমে শোনাবো। শুনি তাহলে গানটি।
কাথার মাঠে রে সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই বিয়ার পাশের বাঁশি তাদের আশার পাশা ভেঙে গেছে রে তবু চাইনি ভালোবাসা বাসি সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই মিয়ার পাশের বাঁশি বক্সি কাথার মাঠের লোকে আজও শুনতে পায় সাজুর ব্যথায় রূপাই মিয়া বাঁশরি বাজায় পাগল বিজয় বলে পরাণে চায় রে আমি একবারে গিয়ে শুনে আসি সাজুর ব্যথায় আজও কাঁদে রূপাই মিয়ার পাশের বাঁশি তাদের আশার বাসা ভেঙে গেছে রে তবু চাইনি ভালোবাসা বাসি সাজুরি ব্যথায় আজও কাঁদে রূপাই মিয়ার পাশের বাঁশি রূপাই মিয়ার পাশের বাঁশি রূপাই মিয়ার পাশের বাঁশি এবার কোন গান শোনাবেন আমাদের? আমি এবার কালুসা ফকিরের একটি খুবই জনপ্রিয় গান নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারে। আসলে গানের কথা যেরকম থাকে সুরও একটা ব্যাপার। এই গানটিতে সুরারোপ করেছেন শ্রদ্ধেয় ওস্তাদ মুমতাজ আলী খান। জি। উনি অসংখ্য গানের সুর করেছেন এবং সব গানগুলোই খুবই বিখ্যাত হয়েছে। এটি তারই একটি সুর করা গান আর কালুসা ফকিরের রচনা। পুরো আয়োজন জুড়ে লোকগানের সুরে সুরে আমরা মিশে গিয়েছিলাম একেবারে শেকড়ের গন্ধে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি সৈয়দা আখি হক। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, লোকগানের সঙ্গে থাকুন। তাহলে শুনি দাদা গানটি। নিরিখ বান্ধরে দুই নয়নে নিরিখ বান্ধরে দুই নয়নে ভুইল না মন তারি ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে সম্পে
সখীর কাজ